আসলে আপনি যে দেশে বসবাস করেন না কেন, যে দেশে আপনি কর্মরত থাকেন না কেন, কিন্তু আপনার সেই দেশের যে কানুন মোতাবেক যে কানুন চলবে, সেই কানুন আপনাকে মেনে চলতে হবে। সেই দেশের মধ্যে আপনার বাংলাদেশের কানুন চলবে না। এটা আমি কী জন্য বলতেছি, সব দেশের যে দেশে থাকেন না কেন, সেই দেশের কানুনকে আপনি সম্মান করে চলতে হবে। সেই দেশের কানুনকে আপনি অসম্মান করে চলতে পারবেন না। কী জন্য? এটা আপনার বাংলাদেশ না। এটা আমি কী জন্য বলতেছি, যে সময় ফিলিস্তিনের ইসরায়েলের যে সময় যুদ্ধ চলে, তখন সারা দেশের মধ্যে একটা বিক্ষোভ চলে। আমাদের দেশেও হয়েছে অনেক বড়, কিন্তু আমাদের দেশের কিছু মানুষ সৌদি আরবের মধ্যে বিক্ষোভ করছে। বিক্ষোভ করানোর কারণে এবং সৌদি আরবের সরকার নিয়ে কটূক্তিকর কিছু কথা বলায় এবং সৌদি আরবের সরকারের ছবি নিয়ে কিছু জুতা দিয়ে বাড়ি দেওয়া এবং বিভিন্ন রকম কিছু সৌদি আরবের সরকারকে নিচু করায় সেই দেশের এখন বাংলাদেশের মানুষকে সৌদি আরব সরকার ফাটাই দিতেছে বাংলাদেশে। এখন এই মনে করেন 25 দিন হইতে আপনার 1 মাসের ভিতর আপনার অনেক মানুষ, প্রায় আপনার 2 লাখের উপর মানুষ বাংলাদেশের মধ্যে ফাটাই দিছে। কী জন্য? এটা শুধু একটা সরকারকে অপমানিত করার জন্য। আমরা চাই শান্তি, আসলে চাই শান্তি। এটা এই যুদ্ধটা যে লাগছে, এই যুদ্ধটা আপনারা যদি মুসলিমবাসী দ্বারা বসে যদি সমাধান করে দিতে পারেন, এটা হলো শান্তি। কিন্তু মুসলিমদের মেরে ফেলতেছে, কিন্তু আমাদের খারাপ লাগতেছে। কিন্তু তার জন্য না যে এই দেশের মানুষজন চুপ করে বসে আছে, কিন্তু আপনারা আগে আন্দোলন করবেন। আপনারা সেই দেশের কানুনকে নিয়ে, সেই দেশের মানুষ যদি কিছু না করে, তাহলে আপনারা কিছু করতে পারবেন না। সেই দেশের মানুষের যাতে যদি মুসলিমের জন্য টান না থাকে, আমাদের বাংলাদেশের বাইরে কী করবে? কিন্তু সেই দেশের বসিন্তা হয়ে সেই দেশের মানুষের সাথে আপনি কাজকাম করে, সেই দেশের ওখানে বসবাস করে আপনি সেই দেশের সরকারকে যে আপনি অপমানিত করছেন, অবশ্যই আপনাকে তার জন্য শাস্তি পেতে হবে। কী জন্য? সেটা আপনার দেশ না। এটা যদি আপনি বাংলাদেশে বসে করেন কোনো সমস্যা নেই, কিন্তু সেই দেশে বসে সেই দেশের সরকারকে যদি আপনি অপমানিত করেন, তাকে আপনাকে সারা জীবনও দেবে না। তার জন্য এটা 10 জন বাইয়ে 15 জন বাইয়ে করলে কী হবে, কিন্তু আপনার 2-3 লাখ মানুষ এটার ভুগতেছে। 2-3 লাখ মানুষকে ফাটাই দিয়ে এখন প্রায় 2 লাখের উপর মানুষ ফাটাই দিচ্ছে বাংলাদেশে। তো তার জন্য এরকম ঘটনা আগেও ডুবের মধ্যে হয়েছে, ডুবের মধ্যেও অনেক ঘটনা হয়েছে এই বাংলাদেশের আন্দোলন নিয়ে। কিন্তু আপনারা সবাই এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, এতটুকুই। আপনার সামর্থ্য নেই আপনি কিছু করার জন্য।